কালো হীরার খনি মার্গারিটায় কি হবে এবার? একদিকে বর্তমান বিজেপি বিধায়ক ভাস্কর শর্মা, অন্যদিকে কংগ্রেসের নয়া মুখ সাংসদপুত্র প্রতীক। এনকেটিভি বাংলার ক্যামেরায় মার্গারিটার মনের কথা। বিধানসভা নির্বাচন নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে মার্গারিটার রাজনীতিও। একদিকে কংগ্রেসের পরিবর্তন যাত্রা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপির আশীর্বাদ যাত্রা। মার্গারিটায় এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কংগ্রেস মাঠে নামিয়েছে সাংসদ প্রদ্যুৎ বৰদলৈৰ পুত্ৰ প্ৰতীককে। ৰাইজে আমাক আঁকোৱালি লৈছে, ৰাইজে আমাক মৰম দিছে, আশীৰ্বাদ দিছে আৰু আমাৰ গোটেই দল, আমাৰ কংগ্ৰেছৰ সকলো সতীৰ্থই সকলোৱে ওলাই আহিছে। কাৰণ এইবাৰ সচেতন ৰাইজে পৰিত্ৰাণ বিচাৰিছে। তেখেতসকলে গম পাইছে যে এইবাৰ বিজেপিক আৰু ভোট দিব নোৱাৰি, কাৰণ যিহেতু আমাৰ মাৰ্ঘেৰিটাৰ পৰিস্থিতি খুবেই, আমাৰ অৰ্থনীতি হিচাপে চাওক বা আমাৰ ৰাস্তা পদূলি, শিক্ষা, চিকিৎসাই চাওক, সকলো ফালৰ পৰা এইবাৰ ৰাইজে কংগ্ৰেছক ভোট দিব। রাজনীতিতে অভিষেক করেই একসময় বাবার অধীনে থাকা মার্গারিটা বিধানসভা কেন্দ্র ফের দখলের দায়িত্ব নিয়েছেন পুত্র প্রতীক বৰদলৈ। যে আমাৰ যোনটো অৰ্থনৈতিক ব্যৱস্থা খুবেই দুৰ্বল। আমাৰ আজি কোল ইণ্ডাষ্ট্ৰিয়ে চাওক, টি ইণ্ডাষ্ট্ৰিয়ে চাওক, দুটা উদ্যোগে একদম খুব বেয়া পৰিস্থিতিত আছে। এতিয়া ডাঙৰ চেলেঞ্জ এইটো হৈছে যে আমি পুনৰ জীৱিত কেনেকৈ কৰিব পাৰিম আমাৰ অৰ্থনৈতিক ব্যৱস্থাটো। সেই পৰিকল্পনা লৈ পেলাই এবাৰ কংগ্ৰেছে অতি শীঘ্ৰে আমাৰ যোনটো ইস্তেহাৰ হ'ব আমি মুকলি কৰিম। নয়া মুখ এবং স্বচ্ছতার ছবি থাকলেও এই মুহূর্তে মার্গারিটায় কঠিন চ্যালেঞ্জের মুখেই কংগ্রেস। 2016 থেকে টানা জিতে আসা বিজেপি বিধায়ক ভাস্কর শর্মা এবারও নিজের জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী। আমাৰ আশীৰ্বাদ যাত্ৰা হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ইয়াত আহিছিলে। আপোনালোকে দেখিলে ৰাইজে স্বতঃস্ফূৰ্তভাৱে যি ধৰণে ওলাই আহিছে সেইটো দেখি পেলাই আমি ক'ব পাৰোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত ৰাইজ আছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ অসমত হ'বই আৰু মাৰ্গাৰিটা সমষ্টিটো মই বিপুল ভোটত জয়যুক্ত হ'ম। বিধানসভা নির্বাচন নিয়ে কি বলছেন বর্তমান বিজেপি বিধায়ক ভাস্কর শর্মা, এবার শুনে নেওয়া যাক। মার্গারিটায় বিজেপির কাছাকাছি আসতে পারবে না কেউ। 16 চনতে বাপেকে মুখ দি থৈ গুচি যোৱা বস্তুটো আকৌ ল'বলৈ আহিছে। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সবল স্থিতি আছে মাৰ্গাৰিটাত। মই ভাবোঁ মাৰ্গাৰিটা সমষ্টিত মোৰ প্ৰতিদ্বন্দ্বী এতিয়ালৈকে নাই। প্রার্থীরা যে যতটাই আত্মবিশ্বাসী হন না কেন, শেষ পর্যন্ত জবাব তো দেবেন সাধারণ ভোটাররাই। মার্গারিটায় হাওয়া এবার কোন দিকে বইছে আমজনতার মুখেই শুনে নেওয়া যাক। এই ডেটত ক'ব গ'লে আমাৰ এনেতো চব ঠিকেই আছে, আমাৰ বিধায়ক ভালেই ক'ব গ'লে কাম কৰিছে। উন্নয়ন খালি মাৰ্গাৰিটা চালে নহ'ব, আপুনি গাঁও অঞ্চলত ঘূৰি যাওক, বিভিন্ন ধৰণৰ ডেভেলপমেণ্ট হৈছে। আমাৰ হ'ব পাৰে ইকনমিকলি অলপ বেক হৈ গৈ আছোঁ, কিন্তু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্টটো আমি দেখি পাইছোঁ। অনেকেই আবার এটাও বলছেন যে এবার শেয়ানে শেয়ানে লড়াই হবে মার্গারিটায়। অকণমান কণ্টেষ্টটো হ'ব কি কাৰণে, যেনেকৈ ধৰক আমাৰ এই মাৰ্গাৰিটাত ক'ব গ'লে দুজন প্ৰাৰ্থী আছেই বৰ্তমানে, তো ইহঁতৰ মাজতেই কণ্টেষ্ট অকণমান হ'ব। বিজেপি ক্ষমতায় থাকলেও এবং টানা 10 বছর ধরে ভাস্কর শর্মা বিধায়ক থাকলেও মার্গারিটার স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তিত অনেকেই। মার্কেটে সব বস্তু ভাল আছে, এটা বস্তু ভাল নাই। মার্কেটে সিভিল মানে লেডিজ মানুহে প্ৰেগনেণ্ট যে যায়, প্ৰেগনেন্সি যে যায়, একদম একো অৱস্থা মানে একো ভাল নাই। ডাইৰেক্ট ৰেফাৰ ডিব্ৰুগড়লৈ যাব। আজি কেইদিনমান 10-12 দিনমান হৈ আছে, মোৰ মানে বাইদেউ লৈ গৈছোঁ, জাষ্ট অলপ পেইন উঠিছে, ইয়াত ডক্টৰ নাই, সেইটো নাই, মানে দিনৰ হওক ৰাতি হওক একো ডক্টৰ নাথাকে, খালি মেডিকেল মানে ভাল নাই মার্কেট। যদিও মার্গারিটায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে বর্তমান বিধায়ক ভাস্কর শর্মার মতামত সাধারণ ভোটারদের সঙ্গে মিলছে না। ইয়াত বহুত 17 বছৰ 18 বছৰ মন্ত্ৰী হ'ল, বিধায়ক হ'ল, চৰকাৰ চলালে তেখেতসকলে, কিন্তু মাৰ্গাৰিটা সমষ্টিত এটা চিভিল হস্পিটেল নাছিলে। মই খবৰ কৰিছোঁ, তেতিয়া মই দেখিলোঁ আমাৰ চিভিল হস্পিটেল কৈ থাকে। মই গৈ পেলাই যেতিয়া তদন্ত কৰি চালোঁ, এতিয়াও FRU হৈ আছিলে, কিন্তু মই লাগি মেলি তাক 100 বেডেড চিভিল হস্পিটেল কৰি আনিলোঁ। এতিয়া মাৰ্গাৰিটাত 55 কোটি টকাৰ এটা চেংচন কৰাইছোঁ। চেংচন কৰাই পেলাই বিল্ডিং হৈ গৈছে। 6 মাহ পাছতে হয়তো আমি তাক কাম কৰিবলৈ আৰম্ভ কৰিব পাৰিম। মাৰ্গাৰিটা চিভিল হস্পিটেল বনাই আছোঁ। কঁঠালগুৰিত মডেল হস্পিটেল তৈয়াৰ হৈ আছে, তাত কাম চলি আছে। শুধু বিজেপি বা কংগ্রেসই নয়, মার্গারিটায় প্রার্থী দিয়েছে রাইজর দলও। গোর্খা ভোটারের আধিপত্য থাকা মার্গারিটা বিধানসভার রাইজার দলের প্রার্থী রাহুল ছেত্রী। রাহুল যদি শেষ পর্যন্ত ফ্যাক্টর হয়ে ওঠেন তাহলে বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে কংগ্রেসের, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে বিজেপিও। মার্গারিটায় কি হবে তার উত্তর দিতে পারবে একমাত্র সময়ই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।